ক্ষমতা সবসময় থাকে না, ক্ষমতা একদিন চলে যায়। এটার সাথে বর্তমানের কোনো কিছু রিলেশন কিনা আই ডোন্ট নো। 2007 সালে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত নাটক ছিল 420। তৎকালীন দর্শকের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছিল। এবার এলো 420-এর ডাবল আপ 840 সিনেমা, যা শুক্রবার দেশের মানসম্মত 15টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকীর দাবি, 840 সিনেমার মাধ্যমে বিগত সরকারের আমলে বাংলাদেশটা কেমন ছিল সেটা একটা জেলা শহরের মধ্য দিয়ে দেখাতে চেয়েছে। ফারুকী বলেন, এক কথায় আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট। আমি বিশ্বাস করি এই দুঃশাসন নিয়ে আরও এক্স-রে রিপোর্ট সামনে হবে। চলুন দেখে নেওয়া যাক দর্শকরা এই সিনেমা নিয়ে কি বলছে। ভালো লাগছে, সমসাময়িক ঘটনা নিয়ে করা হয়েছে। কার অভিনয় ভালো লাগছে? ওভারঅল সবার অভিনয় ভালো লাগছে। দর্শকের কাছে মেসেজ হলো যে নাটক থেকে শিখেন, ক্ষমতা সবসময় থাকে না, ক্ষমতা একদিন চলে যায়, অতএব সবাই ভালো হওয়ার চেষ্টা করেন। না, অভিনয় ভালো ছিল, অনেক কিছু সম্পর্কযুক্ত আমার কাছে মনে হয়েছে, কিন্তু ডায়লগগুলো অনেক সুন্দর ছিল। শাসনামল বলতে আসলে যাই করেছে নির্বাচন নিয়ে, মূলত যে ধরনের দুর্নীতি আমরা যে কোনো দেশে, বিশেষ করে আসলে এশিয়া মহাদেশের দেশগুলোতে যেমন দেখতে পারি, তারই একটা আসল চিত্র আমার কাছে মনে হয়েছে, দেখেছি। তো বাস্তবতা চিত্র ফুটিয়ে এনেছে, বাট এটার সাথে বর্তমানের কোনো কিছু রিলেশন কিনা আই ডোন্ট নো। জাস্ট ভালো একটা সময় কাটবে, আমি এটাই মনে করি। কিন্তু সামনে যেটা ট্যাগ লাগানো হয়েছে এটার কোনো মানে ছিল না। এটা এই প্রেক্ষাপটে, এটা ছাত্র আন্দোলন বা জুলাই আগস্টের এই প্রেক্ষাপটে এটা তৈরি হয়নি। এটা আগেই করা হয়েছিল, কিন্তু ওইটা একটা লাগিয়ে দিয়ে সবার অভিনয় ভালো লাগে। সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। এতে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকারিয়া বাড়ি মমো, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান, রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পীরা।